এ লোকে নিজের বিয়ের ভূত মাথায় চেপেছে বলে কি সবাইকে ধরে বেঁধে বিয়ে করিয়ে দেবে নাকি? ওভাবে তাকিয়ে কি দেখছিস? কিছু না ভাইজান। কিছু সময় চুপ থেকে ওয়াসিফ জিজ্ঞেস করে লুইপার কাছে, কি সমস্যা ওর? বিয়ে করবে না বলে জেদ ধরেছে কেন? ওর কি কোনো ছেলের সাথে কিছু আছে? সঙ্গে সঙ্গে লুইপা দুপাশে মাথা নাড়িয়ে বলে, না না, ওর কেউ নেই। এই দিকটাতে সন্দেহ করলে তুমি ফেল খাবে। হঠাৎ ওয়াসিফ একটা হাত আদর্শলুপ লুইপার মাথায় রেখে বলে, ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ করিস না। তোর আর মুবিনের বিষয় নিয়ে আমি চাচার সঙ্গে কথা বলবো। তোকে ওখানে বিয়ে দিতে না চাইলেও আমি দেখবো বিষয়টা। তুই মুবিনকে শুধু ওর ফ্যামিলি নিয়ে আসতে বল। বড়দের সঙ্গে বড়রা কথা বলুক আগে। আচ্ছা ভাইজান, তাহলে যাই। যা। লুইপা উল্টো ঘুরে কদম ফেলতেই ওয়াসিফ ডাকে, শোন, ওটাকে একটু বোঝা, আমার হাতে সময় খুব কম। ও যেন নাটক একটু কম করে। মেজর ওয়াসিফ বলছি, তবে ছুটির দরখাস্ত না হওয়ার পরও তুমি এভাবে ছুটি কাটাতে পারো না ওয়াসিফ। ফোনের ওপাশে থাকা কণ্ঠস্বরের নিরুত্তাপ ফুটে উঠেছে তার কথায়। ওয়াসিফ লম্বা দম ফেলে ধীর কণ্ঠে তবে গম্ভীর হয়ে বলে, আমি দুঃখিত, তবে আমি খুব শীঘ্রই ফিরবো। তোমার মতো একটা মানুষের কাছ থেকে এরকমটা কখনো আশা করিনি ওয়াসিফ। এই ধরনের মনোবল দিয়ে দেশের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে যেতে পারো না। আমি পালিয়ে যাইনি স্যার, আমি পালাবার জন্য এই পেশায় যুক্ত হইনি। তুমি চেঁচিয়ে বললেও তোমার ডিপার্টমেন্টের সেনারা বুঝেছে মেজর সাহেব ওয়াসিফ ভয় পেয়ে পালিয়ে গেছে। তোমার এভাবে চলে যাওয়াটা ওরা মানতে পারছে না। আমি ফিরবো স্যার। কবে, কখন? আগামীকাল ফিল্ডে আমাকে পাবেন। আর যদি না পাই তবে আপনাদের ধারণা সত্যি হবে ওয়াসিফ সত্যি পালিয়েছে। আই হোপ এরকম যেন না হয়। তুমি জানো এই মিশনটা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ইয়েস স্যার, রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কল কেটে ইজি চেয়ারটাতে গায়ে নিয়ে বসে ওয়াসিফ। ফোনের সাইড বাটনে চেপে সময় দেখে রাত 2:02। ফোনের কল লিস্টে ঢুকে কল দিতেই ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করতেই ওয়াসিফ অন্য সব কথা বাদ দিয়ে বলে, কাজে নিয়ে সোজা আমাদের বাড়িতে আয়। ঘুমের মধ্যে আচমকা এমন জরুরি তলব দেখে ওপাশে থাকা সারহান হতবাক। চট করে বিছানা ছেড়ে উঠে বসলো বেচারা। ঘটনা কিছুই বুঝে উঠতে পারছে না। সারহানের গ্রামের বাড়ি আর ওয়াসিফের গ্রামের বাড়ি একই জেলায়, পাশাপাশি দুটো গ্রামে। বেচারা লম্বা ছুটি পেয়ে বউ নিয়ে সব এসেছে বেড়াতে। ও বলে, তোর কি মাথা খারাপ হয়েছে ওয়াসিফ? এত রাতে কাজে ডেকে কি করবি? খুবই শান্ত কণ্ঠে ওয়াসিফ জবাব দেয়, বিয়ে করব। কাকে? মুমতাহিনাকে। এবার সারহান গা কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে, বলে, ভাই বিয়ে করবি তবে ধীরে সুস্থে কর। মেয়ে তো আর তোর বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে না, তোরই চাচাতো বোন। সারহানের কথা শেষ হওয়ার আগেই ওয়াসিফ চেঁচিয়ে ওঠে, আহাম্মক, আমার ছুটি কি তোর দাদা এসে দিয়ে যাবে? আমার হাতে 7 ঘন্টা সময় আছে সারহান। এর মধ্যে বিয়ের ঝামেলা মিটিয়ে আমাকে ফিরতেই হবে যে কোনো মূল্যে। সারহান নরম সুরে সাহস করে বলে ওঠে, ভাই পরের ছুটিতে বিয়েটা নো। ওকে, কিন্তু এত রাতে কাজে কই পাবো আমি? ম্যানেজ কর। এত রাতে আসতে না চাইলে এমন বাড়িয়ে দিস। ওয়াসিফ বলে কলটা কাটতেই সারহান চটজলতেই বিছানা ছেড়ে উঠে রেডি হয়। এত রাতে সারহানকে রেডি হতে দেখে ওর ওয়াইফ ইরিনা বলে, কে কল করেছিল? এত রাতে কোথায় যাও তুমি? সারহান শার্টের বোতাম দিতে দিতে বলে, যাচ্ছে এক পাগলের সঙ্গে সাই দিতে, নিজেও পাগল হতে। ইরিনা বুঝলো না হেয়ালি কথা, কি সব বলো? ফিরে এসে বিস্তারিত বলছে, আপাতত হাতে সময় নেই, তবু শোনো, মেজর সাহেব ওয়াসিফের বিয়ে দিতে যাচ্ছি। ইরিনা